ওকে দেখো লাস্ট ক্লাসে আমরা করছিলাম হচ্ছে গিয়ে ওই ম্যাথ সলিউশন করছিলাম আর কি, ঠিক আছে? হচ্ছে মহাকর্ষ বল। আমরা বল কি সেই জিনিসটা জানছি যে বল হচ্ছে গিয়ে তোমার যেটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা আর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে অথবা করতে চায়। হ্যাঁ, সেটা হচ্ছে বল, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে। যখন কোনো কিছুর উপর বল প্রয়োগ হবে তখন কি তৈরি হবে? ত্বরণ তৈরি হবে। কিন্তু এই বলের বাস্তব রূপ যেটা এখন যেটা জানবা সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল জিনিসটা কি, ঠিক আছে? দেখো মহাকর্ষ বল হচ্ছে গিয়ে এমন একটা বল যেটা তোমার ভর বিশিষ্ট যে কোনো দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল। ধরো এটা একটা বস্তু এবং এটা আরেকটা বস্তু, তাহলে এ এবং বি দুইটা বস্তু ধরতে পারি আমরা, ঠিক আছে? এ হচ্ছে একটা বস্তু, আবার বি হচ্ছে গিয়ে আরেকটি বস্তু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এ একটি বস্তু এবং বি একটি বস্তু। এখন এই দুইটা বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, অর্থাৎ এটা এবং এটার মধ্যে যে আকর্ষণ, এই বস্তু এবং বি বস্তুর মধ্যে যে পরস্পরের আকর্ষণ অথবা বিকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এটা যে কোনো দুইটা বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ভর বিশিষ্ট যে কোনো দুইটা বস্তুর ক্ষেত্রে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, সেটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল, ঠিক আছে? আমরা এখানে লিখে নিই যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা কি বিকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই দুইটা বস্তুর ভর যদি হয়, আমরা ধরে নিলাম যে এটার ভর হচ্ছে গিয়ে m1, এই বস্তুর ভর হচ্ছে m1 ধরে নিই, আর এই বস্তুর ভর যদি হয় m2, বি বস্তুর ভর ধরলাম আমরা m2, ঠিক আছে? এখন এই বল ক্রিয়াশীল মধ্যে এদের মধ্যে তো একটা মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব আছে নাকি? এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে যদি আমরা ধরি ডি, দূরত্বকে আমরা কি ধরবো? ডি যদি ধরি, তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বল যে এফ কাজ করবে, ঠিক আছে? যে এফ বল কাজ করবে সেটা মান আমরা কিভাবে বের করব? তাহলে সেটা সমান সমান আমরা লিখতে পারি যে এই এফ হচ্ছে গিয়ে এমন একটি বল যেটা দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল, এ এবং বি বস্তুর মধ্যে, এবং বি বস্তুর, ঠিক আছে? তাহলে এ এবং বি বস্তুর মধ্যে যদি ক্রিয়াশীল হয়, তাহলে এফ সমান সমান আমরা কি ধরবো? এফ সমান সমান হচ্ছে গিয়ে এই যে ভর দুইটা আছে, যে ভর দুইটা আছে, হ্যাঁ, এই ভর দুইটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 ইন্টু হচ্ছে গিয়ে m2, ঠিক আছে? m1 ইন্টু হচ্ছে কি m2 m1 ইন্টু m2, ঠিক আছে? আমরা এটা পাইলাম, ঠিক কিনা? m1 m2 পেয়েছি, আর নিচে হবে হচ্ছে গিয়ে তোমার এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডি স্কয়ার,
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা আলাদা জি। আলাদা করি, অর্থাৎ একটা হচ্ছে f, ঠিক আছে, f সমান m1 m2 আর দূরত্বের হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ তোমার d স্কয়ার। এখন যেহেতু আমরা সমানুপাতিক বলছি কথায়, এখানে কিন্তু চিহ্ন দিয়েছি কি সমান, তাহলে সমান উঠে হ্যাঁ। যখন সমানুপাতিক চিহ্ন আসে তখন কি আসে, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এটা হচ্ছে গিয়ে জি, জি। ধ্রুবক জি, জি। ঠিক আছে। তাহলে হচ্ছে f সমান জি m1 m2 বাই d স্কয়ার, আমরা যেটা পাইলাম এটাই হচ্ছে কি তোমার যে কোনো দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান, যে কোনো দুইটা বস্তুর হ্যাঁ মধ্যে হ্যাঁ। ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান হচ্ছে f সমান জি m1 m2 বাই d স্কয়ার। হ্যাঁ, এখন এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর যে মান আছে, এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা আমরা ধরে নিতে পারি যেটা একটা নির্দিষ্ট মান আছে, যেহেতু এটা ধ্রুবক বলেছি তাহলে এই জি এর কি একটা নির্দিষ্ট মান মান আছে। আছে। তাহলে সেই মানটা হচ্ছে কত, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার, ঠিক আছে। তাহলে কত সেই মানটা, 6.67 6.7 মিটার ইন্টু 8 8 10 টু দি পাওয়ার মাইনাস 11, ঠিক আছে, 11 নিউটন, একটা হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার আর হচ্ছে কেজি স্কয়ার, ঠিক আছে। হুম। এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, কার মান, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। জি। এখন এই যে মহাকর্ষীয় ধ্রুবক যে কোনো দুইটা বস্তুর মধ্যে আমরা ধরলাম যে m1 m2 ভর বিশিষ্ট দুইটা বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে f সমান সমান gmm বাই d স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ। এখন এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, একটা যদি পৃথিবী হয় তাহলে কি হবে, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছ, ধরো এখান থেকে একটা m1 এবং m2 এর মধ্যে ধরো আমরা একটা ধরে নিলাম যে পৃথিবী, একটা কি ধরে নিলাম, পৃথিবী, যে কোনো পৃথিবী। একটাকে ধরে নিলাম যেটা হচ্ছে পৃথিবী। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী, তাহলে একটা পৃথিবী আর একটা অন্য যে কোনো বস্তু, তখন সেটা হুম। হয়ে যাবে অভিকর্ষ। একটা যদি পৃথিবী হয় তখন কি হয়ে যাবে সেটা, অভিকর্ষ। হ্যাঁ, একটা পৃথিবী হলে তখন এই মহাকর্ষীয় বলটা হয়ে যাবে অভিকর্ষ। হুম। অভিকর্ষ বল যখন পৃথিবী তখন কি, অভিকর্ষ। যখন পৃথিবী হবে তখন এই মহাকর্ষ বলটাই হচ্ছে অভিকর্ষ বল। আচ্ছা, তখন কি ঘটবে জি এর ক্ষেত্রে বা m1 m2 অথবা ডি দূরত্ব ডি এর ক্ষেত্রে, যখন একটা পৃথিবী হইলো, আচ্ছা আমি আলাদা করে একই দেখাই না, হ্যাঁ। ধরো যে এটা একটা বস্তু, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর এটা হচ্ছে অন্য আরেকটা বস্তু, ঠিক আছে, অন্য একটা বস্তু, এবং এদের মধ্যে হচ্ছে তোমার দূরত্ব এটা কেন্দ্র থেকে, কারণ যখন কেন্দ্রে কেন ধরা হয় জিনিসটা, এই জিনিসটা একটু বোঝা দরকার, যে যখন কোনো বস্তু হয়, গোলাকার কোনো বস্তু হয়, তাহলে তার সমস্ত ভর হচ্ছে কি সেন্টারে ধরা হয়, কোথায় ধরা হবে, সেন্টারে মানে কেন্দ্রে। সেন্টারে। তাহলে কেন্দ্রে যখন ধরা হবে
তাহলে এটা আমরা ধরতে পারি অভিকর্ষ বল, এটা হচ্ছে পৃথিবী, এটা অন্য একটা বস্তু। তাহলে পৃথিবীর ভর আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল এম। এই যে বিকাশ স্যার ক্লাস করে বাইরে গেছে। অন্য অন্য একটা ধরলাম হচ্ছে যে এটা হচ্ছে স্মল এম। পৃথিবীটা ধরলাম আমরা দিবার দিয়েইতে গেছে পড়তে। এখন এটার যে দূরত্ব আছে এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আর। ঠিক আছে, এই হ্যাঁ আর এটাকে আমরা ছোট আর ধরি, কারণ আমরা পৃথিবী ব্যাসার্ধটাকে আর ধরবো। এটাকে ধরলাম যে দূরত্ব হচ্ছে আর। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? এবং এদের মধ্যবর্তী বল এফ, ঠিক আছে, এদের মধ্যবর্তী বল ধরলাম এফ। তাহলে হচ্ছে এই এফ সমান সমান, ঠিক আছে, এফ সমান সমান কে জি, উপরে হচ্ছে তোমার এই এম এম ইনটু আর স্কয়ার। আর বাই টি। ঠিক আছে, এখন কেন এটা এই এম এম বাই আর স্কয়ার হইলো? এম এম বাই আর স্কয়ার হইলো কেন? এম এম বাই আর স্কয়ার হইলো কারণ হচ্ছে একটা ভর হচ্ছে কি পৃথিবীর ভর, এই জন্য এম। ওখানে M1 M2 ছিল, তাহলে M1 M2 এর পরিবর্তে আমরা কি লিখলাম এখানে একটা বড় এম একটা ছোট এম, কারণ একটা বস্তুর ভর হচ্ছে বড় এম, ক্যাপিটাল এম পৃথিবীর, আর ছোট এম হচ্ছে এটা। আর জি তো মহাকর্ষ ধ্রুবক এফ, আর স্কয়ার এখানে দূরত্ব ডি এর জায়গায় আমরা আর ধরছি। এখন এ আর এখানে আমরা ধরলাম কেন? এ আর হচ্ছে কি তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। কোথা থেকে? পৃথিবীর কেন্দ্র থেকে। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যেহেতু দূরত্ব, তাহলে এই কেন্দ্র থেকে দূরত্ব হওয়ার কারণে আমরা কেন্দ্র থেকে সব, কারণ গোলাকার বস্তুর ভর হচ্ছে তার কেন্দ্রে নিহিত থাকে। ঠিক আছে, কোথায় থেকে? কেন্দ্রে নিহিত থাকে। তাহলে এখন এখানে এফ এর মান আমরা কি বের করব বলো? এফ এর মান তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এই যে এখানে জি আছে এবং জি এর মান তো আমরা আগেই লিখছি। এখন এই হ্যাঁ আর বলতে পৃথিবীর ব্যাসার্ধের সাথে এই বাইরের যতটুকু দূরত্ব আছে সেটা যোগ হবে। এখন পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আমাকে মুখস্থ রাখতে যোগ হবে। হইব। হ্যাঁ, আর এর মান হ্যাঁ হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং তোমার এই যে কারণ পৃথিবী হচ্ছে কিন্তু সম্পূর্ণ গোলাকার না, গোলাকার না। গোলাকার না, তার মানে এটা একদিকে চাপা এবং একদিকে উঁচু আছে, এই জন্য আর এর মান কিন্তু স্থান ভেদে ভিন্ন হয়। আর এর মান হ্যাঁ স্থান ভেদে স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, ভিন্ন। ভিন্ন হওয়ার কারণে এই মানটা চেঞ্জ হবে, কিন্তু তারপরে এভারেজ একটা ব্যাসার্ধ ধরা হয়েছে 6.37 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। 6.37 ইনটু 10 টু দি পাওয়ার 10 to the power 6 মিটার। হ্যাঁ, 6 মিটার। তাহলে 6.37 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিলাম। আর কিসের মান? আর হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান। এখন আর এই দুইটা বস্তু ধরছিলাম, একটা বস্তুর তো আলাদা ভর। এখন পৃথিবী যেহেতু ধরছি আমরা, এখানে পৃথিবীর তো ভর হিসাব করতে হবে, পৃথিবীর ভর হিসাব করতে হবে না? তাহলে পৃথিবীর হ্যাঁ হিসাবকৃত গণনাকৃত যে ভর বের করা হয়েছে আমাদের সেটা, কারণ এখন তো তোমার আর আমার পক্ষে সম্ভব না যে পৃথিবী ধরে ওজন করা সম্ভব। না। তারা যেটা বের করে নিছে সেটা মেনে নিতে হবে, আর না হয় তোমাকে বের করে দেখাইতে হবে দুইটা একটা। তাহলে তারা যেটা বের করে নিছে আমরা সেটাই মাইনে নেই। কত আছে? m সমান সমান 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে সমান হ্যাঁ হ্যাঁ 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে এটা আমরা কি ধরে নিলাম?
পৃথিবীর ভর। আর এর মান পৃথিবী, হ্যাঁ হ্যাঁ পৃথিবীর ভর ধরে নিছি, পৃথিবীর ব্যাসার্ধ আমরা পাইছি কিনা? হ্যাঁ পাইছি। হ্যাঁ পাইছি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা তোমার এই অভিকর্ষ ত্বরণ জি এর মান যেটা, সেটা আমরা নির্ণয় করব। তবে দেখো, কারণ আমরা কি জানি, দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি, এফ সমান সমান হচ্ছে কি এম এ, জানি কিনা? হ্যাঁ এখন অভিকর্ষ ত্বরণের জন্য, পরন্ত বস্তুর জন্য এফ সমান সমান, এম এ পরন্ত বস্তুর জন্য এফ সমান সমান, এম এ পরন্ত বস্তু কি এম এ নাকি? রৈখিক বস্তুর জন্য এম এ, না পরন্ত বস্তুর জন্য আমি কি লিখছি? M2 না কবে এখানে দেখো এমজি এম জি, কারণ এখানে অভিকর্ষ স্তরের মান হচ্ছে জি। তাহলে এই জি আমরা বের করব, কিভাবে বের করব? হ্যাঁ দেখো এফ সমান সমান যেহেতু এম জি, আর একটু আগে আমরা পাইলাম এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার, এখানে পাইছি কিনা? হ্যাঁ পাইছি। তাহলে যেহেতু এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার আমরা পাইছি, তাহলে এফ এর মান আমরা এখানে বসাই দিতে পারি, জি এম হ্যাঁ এম বাই আর স্কয়ার সমান সমান হচ্ছে এম জি। অর্থাৎ এফ এর মান বসাই দিলাম। কি করেছি? এফ এর মান বসাই দিছি। তাহলে এফ এর মান এখন এই পাশে যদি আমরা বসে দেখেন, উভয় পাশে এম কাটা যায় না? হ্যাঁ উভয় পাশে এম কাটা গেলে কি থাকে? 2 of m জি থাকে, জি ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু হ্যাঁ জি এম জি বাই এম বাই আর স্কয়ার। এখন দেখো আর জি এম এবং আর তিনটার মান আছে না? হ্যাঁ তিনটার মান যদি থাকে, হ্যাঁ তাহলে আমরা এখান থেকে জি এর মান পেয়ে যেতেছি বসাই দিলে। জি ইজ ইকুয়াল টু এখানে জি এর মান কত আছে? এই যে উপরে দেওয়া আছে এটা, দেখো জি এর মান এখানে দেওয়া 6 আছে পয়েন্ট তোমার, এই জি এর মান দেওয়া আছে এখানে 6.67 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার। আর এর মান দেওয়া আছে 6.37 ইনটু 10⁶ মিটার, পৃথিবীর ব্যাসার্ধ যেটা। আর এম এর মান আমরা ওই পৃথিবীর ভর ধরেছি কত? 5.98 ইনটু 10⁻24 কেজি। তাহলে এই মানগুলো এখন এই সমীকরণটার মধ্যে যদি আমরা বসাই দিই, জি হ্যাঁ এম বাই আর স্কয়ার বসাই দিলে আমরা ছোট জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারবো কিনা? যাবো তাহলে এটা যদি বের করে যাই, সেই জি এর মান হচ্ছে আমাদের কত? সেই জি এর মান কত? অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8। এর মান ক্যালকুলেশন করতে আসবে 9.8 9.8, মানে আসবে আর কিছু আসবে, ডিজিট আসবে 9.81 সামথিং আসবে আর কি। আমরা দুই ডিজিট নিলাম 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই মহাকর্ষ বল থেকে আমরা পৃথিবী, অভিকর্ষ বল এবং তোমার যেই অভিকর্ষ ত্বরণ জি, সেটার মান নির্ণয় করলাম। তাহলে আমাদের কয়টা জিনিস জানা থাকতে হচ্ছে? জি এর মান মুক্ত থাকতে হবে, আর এর মান জানা থাকতে হবে, পৃথিবীর ভর এম মুক্ত থাকতে হবে। এখন এই তিনটা জিনিসের মানের উপর ডিপেন্ড করে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান পাচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ এখন যেহেতু তিনটা জিনিসের মানের উপর ডিপেন্ড করে আমরা জি এর মান পাচ্ছি, এখানে এই তিনটা যে মান আছে, যে চলে গেছে জি আর এবং এম, দুইটাই কিন্তু ফিক্সড। এটা ধ্রুবক জি, এম ভর এটাও ফিক্সড, কিন্তু আর হচ্ছে গিয়ে ভিন্ন হয়, ক্ষেত্র বিশেষে কি হয়? ভিন্ন হয় ভিন্ন হয়। ভিন্ন হ্যাঁ, যেহেতু এটা তোমার ক্ষেত্র বিশেষে যেহেতু পৃথিবীর পৃষ্ঠ সব জায়গায় সমান না, সেই জন্য আর এর মান ব্যাসার্ধ সব জায়গায় সমান, আমরা একটা এভারেজ ধরে নিছি। কিন্তু যেখানে এভারেজ তোমার বেশি হবে, সেখানে জি এর মানের ভিন্নতা আসবে।
আবার অর্থাৎ জি এর মান যদি মানে আর এর মান যদি কম হয় তাহলে কি হবে? দেখো এই পাশে চলকটা খেয়াল করো যে আর কিন্তু আছে কোথায়? নিচে। আর আছে কোথায়? হ্যাঁ নিচে। নিচে। তার মানে আর এর মান যত বেশি হবে জি এর মান কম হবে। আর এর মান কম হ্যাঁ হলে জি এর মান জি এর মান বেশি। বেশি হবে। তাহলে আমরা এভারেজ একটা ধরে নিয়েছি কত, সেটা অভিকর্ষ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা এখন চলে যাই বইয়ে। দেখো বইয়ে কি ছিল, আমরা কোথা থেকে শুরু করছিলাম? এই যে মহাকর্ষ বল না? হ্যাঁ মহাকর্ষ বল। মহাকর্ষ বল, মহাকর্ষ বল কি জিনিসটা এখন বলতে পারবে? যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল। মহাকর্ষ বল মানে কি? যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ। আকর্ষণ। এবং আকর্ষণ। এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তখন সেটাকে কি বল বলবে? কেন্দ্র বল। হুম, একটা পৃথিবী হইলে বন্ধ বলো, একটা পৃথিবী হইলে কি বল? একটা পৃথিবী হইলে অভিকর্ষ বল। অভিকর্ষ। এখনই ভুলে গেলে কেমন হইব? আচ্ছা তাহলে দেখো আমরা যে সমীকরণটা দেখেছিলাম যে F সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার, এখানে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, তার মান কত বলছিলাম? 6.67 ইনটু 10 টু দি মাইনাস 7 নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ তার মানে কি এখানে দুইটা বল পরস্পরকে তাদের নিজেদের দিকে আকর্ষণ করে অথবা পরস্পর বিপরীত দিকে বিকর্ষণ করে। তাহলে এই দুটো ভরের একটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে আমরা ধরে নেই তার পৃথিবীর ভর হচ্ছে এম, এই যে এম ধরে নিছিল, দেখছো? ঠিক সেম ভাবে তাহলে পৃথিবী এম হ্যাঁ তার কেন্দ্রের দিকে এফ বলে আকর্ষণ করে, তাহলে এফ সমান সমান হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার। তাহলে এই বলটি আসলে বস্তুটির ওজন, এই বলটি হচ্ছে কি বস্তুটির ওজন। ওজন। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে এখানে আর হ্যাঁ পৃথিবীর কেন্দ্র থেকে এম বস্তুটির ভর পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এম ভরের দূরত্ব নয়। অর্থাৎ দেখো এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, ধরো এটা যদি পৃথিবী হয় এখান থেকে অর্থাৎ এই পৃষ্ঠ থেকে দূরত্ব না, কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব। কেন্দ্র থেকে দূরত্ব। কারণ ভর কেন্দ্রে থাকে, আমরা জানি ভর হচ্ছে কেন্দ্রে থাকে। তাহলে এই যে বলটা আমরা বের করলাম এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে কি কোনো বস্তুর ওজন, যেটা আমরা ওজন নির্ণয় করি। তাহলে মনে হ্যাঁ রাখবে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে এম ভরটির পর্যন্ত দূরত্ব, তাহলে পৃষ্ঠ থেকে এম ভরের দূরত্ব না, এটা খেয়াল রাখবা। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ ধরেছে কত, প্রায় 6000 কিলোমিটার, কাজে পৃথিবী পৃষ্ঠে ছোটখাটো উচ্চতাকে ধর্তব্যের মাঝে আনা, মানে এই যে পৃথিবী পৃষ্ঠে আমাদের যে ছোটখাটো উঁচু নিচে আছে এগুলোকে হিসাবের মধ্যে ধরা হয় না, কারণ যেহেতু অনেক বিশাল দূরত্বের মধ্যে এইটুকু উঁচু নিচু তেমন কোনো এফেক্ট ফেলে না। কিন্তু পৃথিবীর যে কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয়, কারণ যদি গোলাকার কোনো বস্তু হয় তাহলে তার কি সমস্ত ভর কেন্দ্রবিন্দুতে জমা হয়ে আছে, এই জন্য কেন্দ্র থেকে দূরত্ব ধরা হয়, যে কারণে কোনো ধরা পড়ে না। হ্যাঁ এখন যেহেতু পৃথিবী পৃষ্ঠের চারিদিকে সব নিজের দিকে টানে, এই জন্য এভারেজ একটা পৃষ্ঠের বান্ধব। সেখান থেকে তোমার হচ্ছে আহ, দূরত্ব হিসাব করা হয়। এবং সেই পৃষ্ঠতলটা খুব মানে কোথা থেকে হিসাব করা হয় সেটা জানো? সমুদ্র পৃষ্ঠতলের সমতল। কোথায়? সমুদ্র পৃষ্ঠতলের হ্যাঁ সমতল। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠতলে যে সমতল সেই সমতল ভূমি থেকে হিসাব করা হয়। তাহলে অ্যাবসর্পশন এম এ থেকে এখানে জি এর মান বের করা হয়েছে। দেখো জি এর মান আছে, এই যে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এই জি এর মান তো আমরা অনেক কাজে ব্যবহার করেছি, ম্যাথ করার জন্য ব্যবহার করেছি, কিন্তু কিভাবে আসছে সেটা এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা জি এর মানটা পেলাম। হ্যাঁ ঠিক আছে? ছোটখাটো একটা উদাহরণ দেখি। স্পেস স্টেশনের উচ্চতা, স্পেস স্টেশন বোঝো, মহাকাশ যান আর কি, যেটা তোমাকে যেখান হ্যাঁ থেকে জানি। যান অন্য কোনো গ্রহে নিক্ষেপ করা হয় আর কি।
তাহলে এই স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার ধরা হয়েছে। তাহলে এখানে জি এর মান হ্যাঁ। কত? তাহলে কত? 100 কিলোমিটার বলা হয়েছে পৃষ্ঠ থেকে, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সাথে এই 100 কিলোমিটার যোগ হবে। পৃথিবীর ব্যাসার্ধের সাথে 100 কিলোমিটার যোগ হবে। যোগ হইব। ধরো এটা যদি একটা পৃথিবী হয়, ঠিক আছে, আর এটা যদি তোমার একটা স্পেস স্টেশন হয়, তাহলে 100 কিলোমিটার দূরত্ব হচ্ছে কতটুকু? 100 হচ্ছে এই পৃষ্ঠ থেকে এটা পর্যন্ত। দূরত্ব, হ্যাঁ। আর আমাকে হিসাব করতে হবে তোমার এই কেন্দ্র থেকে, অর্থাৎ এই পৃথিবীর কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঠিক আছে? হ্যাঁ। তাহলে হলুদটা হচ্ছে 100 কিলোমিটার, আর এই সবুজটা হবে মূল দূরত্ব, অর্থাৎ এই আর এর সাথে আর প্লাস 100 কিলোমিটার মিলে যেটা হয় সেটা হবে। ঠিক আছে? এই যে নিচে দেখো এখানে দেখাই দিছে, এখানে তোমার কি দেওয়া হয়েছে? এবং আর প্লাস আর হোল স্কয়ার। আর প্লাস আর কেন ধরা হইলো? আর প্লাস আর ধরা হয়েছে কারণ পৃথিবীর বাইরের দূরত্ব প্লাস পৃথিবীর ব্যাসার্ধ দুইটা মিলে। ঠিক আছে? পৃথিবীর বাইরের দূরত্ব প্লাস হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে এখানে আর পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার এবং স্পেস স্টেশনের উচ্চতা আর সমান 1 কিলোমিটার, তার মানে 6100 মোট হিসাব করে হচ্ছে, তারপর হচ্ছে ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে? তাহলে এখানে মান যদি আমরা বসাই gm বাই r প্লাস r স্কয়ার, এটা 1 প্লাস হচ্ছে গিয়ে লসাগু করা হয়েছে এখানে, তাহলে 1 প্লাস r বাই r মান বসাই দিলে যেটা পাবো সেটাই হচ্ছে g প্রাইম, অর্থাৎ স্টেশনের ওখান থেকে তোমার গ্র্যাভিটি। তাহলে এই g প্রাইম এর মান মোটেই শূন্য নয়। তাহলে যেখানে মহাকাশচারীরা ওজনহীন, জি এর মান কি এখানে শূন্য আসছে? 9.49 তার মানে কি এই জি প্রাইম এর মান যেহেতু শূন্য নয়, তাহলে সেখানে মহাকাশচারীরা ওজনহীন। কেন, কি জন্য তারা ওজনহীন মনে করে? মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি জানা থাকলে আমরা খুব সহজেই যে কোনো ভর এম এর জন্য মধ্যাকর্ষণ বল বের করতে পারবো। সেটি হবে F সমান সমান gmm বাই r স্কয়ার। F সমান সমান gmm বাই r স্কয়ার। তাহলে হচ্ছে m gm বাই r স্কয়ার ইকুয়াল টু mg। হ্যাঁ। ঠিক আছে? তাহলে এই বস্তুর উপর মধ্যাকর্ষণজনিত বলটা আসলে বস্তুটির ওজন, কাজে একটি ভর ব্যবহার করে আমরা অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে পারি। তাহলে ছবিতে m ভর ঝুলিয়ে রাখার জন্য তার উপর মধ্যাকর্ষণ বল mg নিচের দিকে কাজ করে, সেটি একটি কপি কল। এটা হচ্ছে কপি কল। ঠিক আছে? হ্যাঁ। টেনে রোলারের মাধ্যমে